দেখে কিন্তু বড় হয়, তাই না? আমি যে কথা যদি বলো তো আমি দেখুন, আমরা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ২০২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা প্রত্যেক বছর এই বছর ২০তম বস্ত্র বিতরণ উৎসব এবং সমাবেশের আয়োজন করা হয়েছে। এটা আমরা করে থাকি কেননা সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, প্রতিবন্ধী মানুষ, দুস্থ পরিবার প্রত্যেক বছরই আমরা এটা করে থাকি। এটা আমাদের প্রাপ্য গরিবদের দান করা। তা আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এটাই বলতে চাই যে সামনে বছরও আমরা আরও বড় করব। এবার আমরা 500 বস্ত্র দিয়েছি, গতবার আমরা আগামী বছর 1000 পিস কম্বল আমরা দেব। আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছিলেন আমাদের সম্মানীয় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সংগঠনের সর্বভারতীয় সভাপতি শিবানন্দ শাহ মহাশয় এবং সর্বভারতীয় সেক্রেটারি গোপাল সাহা মহাশয় এবং আমাদের মুর্শিদাবাদ জেলা বডি মেম্বার মোহাম্মদ হাসানুজ্জামান মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলার বডি মেম্বার আরিকুল আলম বিশ্বাস এবং আমাদের মুর্শিদাবাদ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রূপালী বিবি এবং অন্য নেতৃবৃন্দগণ ছিলেন। আমাদের এই সমাবেশে প্রথম আমরা ভারত মাতার নৃত্য দিয়ে ভারত মাতার গান দিয়ে আমরা প্রথম উদ্বোধন ধ্বনি করেছিলাম। তার মধ্যে আমাদের নৃত্য প্রতিযোগিতা ছিল, তার মধ্যে আমাদের ভারত মাতার গান ছিল, আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল। হ্যাঁ, এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছরই করি 26শে জানুয়ারি উপলক্ষে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। কিন্তু এবার আমাদের 26শে জানুয়ারি করতে পারিনি কেন? আমাদের মাঠে একটা মেলা হচ্ছিল, 7 দিনকার মেলা, তার জন্য আমাদের ডেটটা পিছিয়ে গেছে। আমরা 31শে জানুয়ারি করলাম। আমার নাম দীপক কর, সর্বভারতীয় সহসভাপতি। থ্যাংক ইউ। মুহূর্ত সভাপতি হচ্ছেন সর্বদা সর্বক্ষণ পাশে থাকে হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠন। আচ্ছা, নীলমী রাজবংশী, যেটা আমি জানি নাকুরতলায় যে সরস্বতী পুজো উপলক্ষে যে কম্পিটিশনের নাম দিয়েছিল সেখানে 10 জনের মধ্যে একজন হয়েছিল, তাই তো? কিন্তু প্রথম দ্বিতীয় স্থান অধিকার করতে পারেনি, কিন্তু এখানে প্রথম হলো, কেমন লাগলো বলো? একটু করতালি। সুন্দর মুহূর্ত সভাপতি হচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এখন নিজস্ব স্টেজ প্রোগ্রাম করে। একটু জোরে করতালি দেবেন, একটু শোনা পরে করতালি একটু দেবেন না? এটা প্রতি মানুষ কিন্তু ছোট থেকে বড় হয়, তাই না? আমরা যখন যে কোনো সবজি বা কোনো ফসল চাষ করি, একদিনে কি হয়? অনেক কিছু লাগে, তাই না? প্রথমে আমাদের কি করতে হয়? একটা বীজ নিয়ে আসতে হয়, বাজার থেকে ক্রয় করতে হয়। সেটাকে আমাকে সেখানে মাটির উর্বরতা দেখে সেখানে বৃক্ষটাকে রোপণ করতে হয়। বীজ থেকে অঙ্কুর বেরোয়, সেখান থেকে পাতা, শাখা, প্রশাখা, গাছে ফল পাই আমরা, তাই না? একদিনে কিন্তু ফল পাই না। একটা সবজি চাষ করতে হলে 3 মাস সময় লাগে। কিন্তু একটা শিল্পী তৈরি হতে গেলে কেউ হয়তো 5 বছর, কেউ বছর